হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হাবিবা, আমার টেলিব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রান্না করছি বাঁধাকপি আলু চচ্চড়ি। আজ অনেকটাই গরম পড়েছিল, তাই আমি বেশি কিছু করতে পারিনি, হালকার উপরেই রান্নাটা করেছি। তো এবারে শুরু করা যাক আমার ভিডিওটি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়ে ধোঁয়া উঠছে, তখন আমি ওতে কেটে রাখা আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি বাদামি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুটিতে 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে আলুটাকে নেড়ে নিলাম। আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে টেস্টটা একটু ভালো আসে তরকারিতে। এখন আমি দিচ্ছি 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, কারণ আমরা ঝাল অতটা খাই না, তাই। এবারে ছোট চামচের 1 চামচ পরিমাণ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিলাম মিট মশলা একটু হালকা করে, যাতে তরকারির টেস্টটা একটু ভালো আসে, তাই। ভালো করে আবার আমি একটু নেড়ে নিয়ে হালকা মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ছোট ছোট করে টমেটো কুচি। দেখতেই পাচ্ছেন তরকারিটা এবারে ভালোভাবে কষাকষি হয়ে মতো এসছে। এবারে তরকারিটা হালকা হালকা করে ধরে মতো যাচ্ছে নিচের দিকে। এবার আমি এর উপরে কেটে রাখা বাঁধাকপি আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, বাঁধাকপিটা দিয়ে দিলাম।
করে জল দিয়ে দিলাম, যাতে বাঁধাকপিটাও জল বেরোবে, তার সঙ্গে একটু সিদ্ধটা ভালোভাবে হবে তাই। এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে 5-6 মিনিট পরে দেখছি। বাঁধাকপিটা সিদ্ধ হয়েই এসছে। আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ওই 5 মিনিট পরে আবারও খুলে দেখছি, বাঁধাকপিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। আমি একটু নেড়েও দেখে নিলাম, ভালোই সিদ্ধ হয়ে এসছে। একটু জল দিয়ে আমি এবারে একটু জল দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো ভালো হয়, তার জন্য আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। তরকারিটা আমার কষা হয়ে এসছে, তাই আমি এতে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি এবারে তরকারিটাকে ঢেকে দেবো। আমি ঢেকে রাখার পরে 1.5 ঘন্টা পর এসে তরকারিটাকে খুলবো। 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এবারে ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা আবার হয়ে এসছে, হালকা একটুখানি জল আছে। জলটা যাতে একদম কমে যায়, তাই আমি আবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুলে দেখলাম, খানিকক্ষণ পরে এসে আমার তরকারিটা হয়ে গিয়েছে, জল একদম কমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো মাখো মাখো হয়ে গিয়েছে। ওকে, বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটার কথা একদম ভুলবেন না।